শনিবার সন্ধে ৬টা মানেই নতুন নতুন টলিকথার এপিসোড, আর টলিকথার এপিসোড মানেই সেলেবদের সাথে জমিয়ে আড্ডা, ফান আড্ডা। তো আজকের ফান আড্ডা জমিয়ে আড্ডায় আমার সাথে কে রয়েছে সেটা যদি জানতে চান তাহলে কিন্তু দেখতে হবে পুরো এপিসোডটা আমার সাথে। শিলাদা, ওয়েলকাম টু টলিকথা। থ্যাংক ইউ। কদিন আগেই তোমার অভিনীত ছবি নিহারিকা রিলিজ করেছে, অ্যান্ড এখন অবধি মানুষের কাছে ভীষণ ভালো সাড়া ফেলছে। অনেকে বলছে যে অনেকদিন পর বাংলা এরকম একটা বোল্ড সিনেমা তৈরি করা হয়েছে। তো তোমার এই সিনেমায় তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। আমার চরিত্রটা বলতে বলতে আমি বুঝতে পারলাম, এত জনকে বললাম, তাতে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করছি যে আমার চরিত্রটা খুবই সাধারণ একটা বাঙালি মানুষের চরিত্র, যে আজ থেকে হয়তো 20 বছর 25 বছর আগে তার বা একটু আগে তার যৌবন চলে গেছে, এখন সে একটুখানি একটু মাঝবয়সী একটা মানুষ। তো এইরকম একটা ভীষণ সাধারণ মানুষ, সে হয়তো অন্য কিছুতে অসাধারণ হতে পারে, মানে হয়তো বিরাট বড় একটা খেলোয়াড়ও হতে পারত, কিন্তু মানুষটা সাধারণ। সে হয়তো অভিনেতা হতে পারতো বিরাট বড়, কিন্তু সাধারণ মানুষটা খুব সাধারণ। ভীষণ ভালো ডাক্তার, কিন্তু খুব সাধারণ একটা বাঙালি সাবধানী মানুষ, যে মানুষটা প্রত্যেক বাড়িতে আছে, এই বাড়ির পাশে আছে, ও বাড়ির পাশে আছে। তবে তার মধ্যে একটু আলাদাই মানুষটা এই কারণে, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি বা এই পাশের বাড়ির যে মানুষগুলো থাকে বা আজ থেকে 30 বছর আগে এখানে ছিল, তারা তারা নিজেদেরকে দোষ দিতে পারত না, দেয়নি। আজও এরকম মানুষ আছে, নিজেদেরকে দোষ দেয় না। সোশ্যাল নেটওয়ার্ক খুলে দেখো, দেখা যায় তো দেখা যায় কোনো মানুষ দোষী নয়, কেউ খারাপ না, অন্য লোকটা খারাপ। সবাই সবাইকে খারাপ বলছে, সবাই সবাইকে খারাপ খারাপ বলছে। হ্যাঁ, এই লোকটার মধ্যে কোথাও একটা সেক্ষেত্রে একটু শিলাজিতিত্ব আছে, যে কোথাও গিয়ে একটা বুঝতে পারে যে আমি মানুষটা ঠিক নই, বা অন্য কেউ যদি একটা কিছু ভাবে, সেই ভাবাটার তার স্বাধীনতা আছে। এই দিক থেকে মেয়েটা আমাদের আকাশবাবু একটু হাটকে বলবো, একটু ম্যাচিওরড, এই কথাটা বলবো। এই সিনেমাটার শুটিং তো প্রায় 2-2.5 বছর ধরে হয়েছে, প্রত্যেকটা সিজনের জন্য অপেক্ষা করা হয়েছে। তো এতটা লং শুটিং, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আমরা সিজনের জন্য অপেক্ষা করিনি, আমরা অত বড় প্রডিউসার নই, মানে আমিও প্রডিউসারদের মধ্যে একটা অঙ্গ ইনফ্যাক্ট, কারণ আমরা কাজটা ওভাবেই করেছি। এই ছবিতে 16টা প্রডিউসার আছে নাম অনুযায়ী, কিন্তু যদি ভাবা যায় দেখা যাবে যে আমাদের প্রত্যেকেরই, মানে আমরা যারা যারা ওখানে অভিনয় করেছি, তারাও আমাদের নিজের, আমরা প্রোডাকশন পয়েন্ট অফ ভিউটা ভেবেছি এই ছবির ক্ষেত্রে, এটা আমরা ভেবেছি। এটা ইন্ডাস্ট্রি স্বীকার করুক চাই না করুক, ও যদি মনে করো একাই করেছে, ও ভাবতে পারে, সেটা কিছু করার নেই। এখন তো নাম হচ্ছে, বড় বড় কাগজ টাগজ সমালোচনা করবে, আরও আরও নাম হবে, হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডও মেরে দিতে পারে ছবিটা, সেক্ষেত্রে ওরই বেনিফিট হবে, হাতে 10টা ছবি আসবে, আমাদেরকে ছবি করতে বলবে বা কম পয়সায় ছবি করতে বলবে, এবং বিশ্বাসই করবে না যে আমরাও কন্ট্রিবিউট করেছি, কিন্তু আমরা সবাই অ্যাকচুয়ালি আমরা সবার কাছে থেকে এসে করেছি। এবং যে কারণে এতগুলো কথা বলা, তার কারণ আমরা যেহেতু কেউই বড় প্রডিউসার নয়, ইনক্লুডিং ইন্দ্রাশিস আচার্য, আমরা কেউই বড় প্রডিউসার নয়, এবং আমরা কেউই ব্যবসাটা বিশেষ করে বুঝি না, এবং আমাদের হাতে টাকা পয়সা খুব কম থাকে। সেখানে একটা সিনেমার পেছনে, যেখানে একটা অডিটোরিয়ামে সাউথ সিটির মতো যে কোনো একটা আমাদের মাল্টিপ্লেক্সের অডিটোরিয়াম, যেখানে 200 লোক বসে, যদি 250 টাকা করে টিকিট হয়, 50,000 টাকা আসে, তার 25,000 টাকা হল নেয়, 25,000 টাকা প্রডিউসার পায়। এই 25,000 টাকা প্রডিউসার একদিনে 200টা লোকের কাছ থেকে পাচ্ছে, তার মধ্যে আমার ভাগ কত, এটা ভাবলেই কুঁচকে যায়, ভাবলে কুঁচকে যায়। ফলত
এই 50,000 টাকা যদি 15 দিন 20 দিনও হাউসফুল করে, 30 দিনও করে, তাহলে তুমি দেখতে পাবে যে আমাদের এখানকার ছবির ইকুয়েশনটাতে আমাদের টাকা দিয়ে অডিটোরিয়ামে ছবি চালিয়ে যা দেখছি বুঝতে পারছি, বিশেষ করে এই ধরনের ছবি, যে ছবি আনকম্প্রোমাইজিংলি তৈরি হয়, সেই ছবির যে তোয়াক্কা করে না, যে কে কি বললো না বললো বয়ে গেছে, ইনফ্যাক্ট বলার জন্য শোনে, তারা সমালোচনার জন্য থাকে, কিন্তু আমাকে কেউ বদলাতে বললে আমি বদলাবো না, আমি যেটা চাইছি সেটা করব। এটাই ইন্ডাস্ট্রিতে ছবির মধ্যে সাংঘাতিকভাবে প্রকট, অন্যান্য সমস্ত কিছুর বাইরে। মানে অনেক ছবিতে বড় বড় দৃশ্য দেখেছি, অনেক ছবিতে আমরা এরকম প্রেম শুনেছি, এ করেছি, এটা সেটা হয়েছে, কিন্তু বিষয় নিয়ে একদম যে ইন্টিগ্রেশনটা রেখে ফোকাস করে, এবং সেটা ও যেটা ভেবেছে তার বাইরে যে বেরোবে না, এরকম আনকম্প্রোমাইজিংলি ছবি করতে আমি লাস্ট আমি দেখিনি। ইনফ্যাক্ট মানে আমার নিজের মনে পড়ে যে আমি লাস্ট যে জীবনে 2টো অ্যালবাম আমি রিলিজ করেছি এখনো পর্যন্ত, পরে আর করবো কিনা জানি না, অ্যালবাম রিলিজ করার সুযোগ পাবো কিনা, কিন্তু ফিশ আর সর্বনাশী 2টো অ্যালবামের সময় আমি আনকম্প্রোমাইজিংলি, মানে ফলে সেই অ্যাটিটিউডটাতে ইন্দ্রাশিসের সাথে আমার ভালো লাগা। তাছাড়া ইন্দ্রাশি খুব বাজে একটা মাল, ডিরেক্টর খুব ভালো, ঠিক আছে, ভালো দেখতে না, ডিরেক্টর ছাড়াই প্রশংসা শুনতে তোমার ভালোই লাগে। আচ্ছা এটা কেন? সেটা কি ওই যেটা এইমাত্র বললে যে এই যে ধরো 3খানা এই যে করেছে, এই 3টে ছবি, সবাই ভাবছে আরে বাবা আমরা বিরাট বড় প্রডিউসার, একদম 3টে ছবি, একটা ছবিকে 3টে স্লটে নিয়ে গেছি, 2.5 বছর ধরে করেছি, অমুকের জন্য একটা অপেক্ষা করেছি, তাই করেছি, একটা নতুন পথের পাঁচালী। না, আমাদের টাকা ছিল না, ছবি বন্ধ, আবার টাকা জোগাড় করেছি, ইন্দ্রাশিস আবার ছবি হয়েছে, এবং আমরা কেউ সাপোর্ট করতে পারিনি ইন্দ্রাশিসকে। আমরা বিং অ্যান অ্যাক্টর, আমার সেই দর নেই যে দরের জন্য আমি একটা প্রডিউসারকে বলতে পেরেছি যে শিলাজিৎকে তুই আমি আছি, একটু প্রডিউস করবি, আমি পারিনি, কেউ দেয়নি, আমার মতো বাকিরাও পারেনি নিশ্চয়, কিন্তু আমরা যদি পারতাম, যে আমি যদি বলতে পারতাম যে আমি বলছি আমি সাপোর্ট করিনি, দেখো আমি ইন্দ্রাশিসকে অপছন্দ করছি, এটা সেটা অন্য গল্প, কিন্তু আমি ইন্দ্রাশিসের মানে ভালোগুলো তো বলতে ছাড়বো না, সেটাও আমাকে বলাতে পারবে না। খোঁচা দিয়ে যদি বলে পরে কেউ এটা শুনে ইন্দ্রাশিসের নামে খুচি বা ইন্দ্রাশিস বলে এটা করো না, ইন্দ্রাশিসকে ভালো দেখতে, টোকো দেখতে, হ্যাঁ, ও যতই ছপ পড়ে থাকুক ওরকম যথেষ্ট শেয়ানা এবং স্মার্ট, হ্যাঁ, এবং ও যথেষ্ট ওর মনে মানে তুমি কিন্তু ভালোর সাথে সাথে একটা করে ওয়ার্ড খারাপ অ্যাডজেক্টিভ, কোথায় খারাপ বলছি আমি, কোথায় খারাপ বলছি, ভালো দেখতে বললাম, মিষ্টি দেখতে বললাম, হ্যাঁ, তারপরে বললাম যে ওর মধ্যে এখনো বুবু বুবু করছে, সেটা বললাম। তুমি কি করছো আমি কারো সংসারে অশান্তি কিছু করতে চাই না, আমি জাস্ট বলে দিচ্ছি। এই দেখার পরে এখন আমাকে ইন্দ্রাশিসের বউ সবে আলাপ হয়েছে সেদিনকে, এসে যদি আমার চুলের মুঠি ধরে বা তোমার কিছু বলে, কিন্তু এটা ঘটনা, ইন্দ্রাশিস যখনই ফেস্টিভ্যালে বাইরে গেছে তখনই হিরো যায়নি, সঙ্গে হিরোইন গেছে, হিরোইন না থাকলেও হিরোইনের জন্য আরেকটি মেয়ে গেছে, শিলাজিৎ যায়নি, শিলাজিৎ ছবি হিরো নয়, এটাই বুঝতে পেরেছি। বাংলা সবাই যেটা দর্শক যাদেরকে নিয়ে স্টার হয়, বাংলা ছবি স্টার, হ্যাঁ, বাংলা ছবি, সেটা তো অনেকটা নিহারিকাতে নেই। নিহারিকা একদম একটা গল্পটা ভীষণ সুন্দর, গল্পের বাইন্ডিংটা ভীষণ সুন্দর, কিন্তু সেরকম ভাবে প্রচার করতে পারেনি বা প্রচার হয়নি সিনেমাটার। সেটা কি কোথাও গিয়ে এই কারণে যে সেই দর্শকরা সেই স্টার? না 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 না, তার কারণে নয়, তার কারণে নয়। এই ছবিটাতে যদি যাদের নাম বললে তারা যদি তাদের মধ্যে যে কোনো একজন অভিনয় করতো, এই ছবিতে দর্শক দেখার পরে তারপরে ওই কম সংখ্যক দর্শক আসতো, ওদের জন্য প্রথম দিন হয়তো, যেহেতু ওদের একটা ওনাদের কমার্শিয়াল বাজারে আছে, বোম্বাতে যত দর্শক বা জিৎ যত দর্শক, ওই পাগলু বা কি তোমার নানা রকম যে ছবিগুলো ওরা করে, যে ধরনের ছবি খুবই সারাক্ষণ এন্টারটেনমেন্ট অমুক তমুক, সেইটা যত রিচ করবে, সেটাতে জিৎ করলেও, দেব করলেও, প্রসেনজিৎ করলেও, যেই করুক, এর থেকে বিশাল বড় কিছু রেজাল্ট হবে বলে আমি বিশ্বাস করি না। এটা কোনোভাবে হতে পারে না, কারণ এটা হচ্ছে ছবিটা মানুষের ফাইনালি পছন্দ করে। ওনাদেরও যাদেরকে বললে, যাদের যে নাম উচ্চারণ করছি স্টার, এদের তাদেরও ছবি তুমি গিয়ে যদি দেখো, তো তাদেরও জীবনে ছবির তো আছে,
মানে কোনোটা অনেকে দেখেছে, কোনোটা কম দেখেছে, কোনোটা ভালো লাগেনি বলে দেখেছে, কিন্তু একটু এই ধরনের বিষয় নিয়ে ছবি তারা তো করেন না। তো তারা হয়তো নাকচি করে দিত ছবিটা করার কথা, হয়তো, কারণ তারা তো এই ধরনের ছবিতে আসেন না। কিন্তু মিডল অফ দ্য রোড ছবি যেটা দেখছি, যে বুম্বাদাকে দেখছি খেয়াল করে, আর দেবকে দেখছি খেয়াল করে, এরা দুজনে খুব এই ধরনের ছবি প্রডিউস করছে এবং তাদের দর্শক আসছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। তারা এমন সব স্মার্ট ডিরেক্টরসদের নিয়ে কাজ করছে এবং তারা ছবি ভালো, তাদের টার্নওভার হচ্ছে। তো এগুলো ভালো লাগছে, তারা ওই রকম ধরনের ছবিটা চাইছে। আমি একটা জায়গায় গান গাইতে গেলে, আমি ভালো গাই খারাপ গাই, আমি গিয়ে ওখানে গেছি বলে লোকেরা গানটা শুনতে আসবে, তারপরে আমি ভালো গেলাম খারাপ গেলাম সেটা পরের কথা, আমি এটা গ্যারান্টি দিই। আমি এটা ছবি করছি বলে লোকে গ্যারান্টি দিতে পারবে বুম্বাদার জন্য, জিতের জন্য, এর জন্য। আর যদি ওরা চরিত্রটা করে, ইট উইল বি বেটার ফর দ্য ইন্ডাস্ট্রি। তাতে আমি হয়তো, আমার মতো লোক যে আছে সে রোলটা করতে পারবে না, সে হয়তো পাবে না, কারণ ইন্ডাস্ট্রিতে হাতে বেশি টাকা আসবে, আরো বেশি টাকা হলে তখন এই রোলটার জন্য শাহরুখ খানকে নেবে। না, ভুলে যাবে কেন? আমাকে যদি আজকে ইন্ডাস্ট্রিজ ডেট চায়, আর সঞ্জালি বানসালি ডেট চায়, আমি কি করব? আমি ইন্ডাস্ট্রিজকে ডেট দেওয়ার জন্য বসে থাকবো? তাহলে তো ওর যদি বাজেট থাকে যে ও যখন বুম্বাদাকে দিয়ে কাজ করাবে, এটা থেকে এর মধ্যে কোনো আনফেয়ার ব্যাপার নেই। এই জন্য আমি ইন্ডাস্ট্রিজকে খারাপ বলবো না, বা খারাপ বলছিও না। আমি বলতে চাইছি যে এই ওর যত ক্ষমতা বাড়বে, তত এই যে ছবিটা যেভাবে করার চেষ্টা করেছে সেটার থেকে আরো ভালোভাবে করতে পারবো, আরো কমফোর্টেবিলিটি পাবে, কারণ তার জন্য পয়সা দেবে। তখন শিমুলতলাতে বাবুর্চি যাবে, শেফ যাবে, চতুর্দিকে জাঁক জমক হবে, টেন্ট হবে, সকালবেলা ব্রেকফাস্টে বেকন স্যান্ডউইচ থাকবে, অমুক থাকবে। তোমরা এটা শুটিং এর সময় সকালবেলা ব্রেকফাস্টে কি খেয়েছিলে? আমরা লুচি আর এরকম দেখতে ছানার ডাল পড়ে আছে, ভাত, তারাগুলোর মধ্যে ধর্মকলে খাওয়া যায়, খাচ্ছিস খা, আর্টিস্ট না খেলে সে ভালো আর্টিস্ট। হ্যাঁ, ওর শিয়ারিটা খুব ভালো, কিছু খায় না, না একদম খাদ্য রসিক নয় ইন্দ্রাশিস, এবং ইন্দ্রাশিসের চিফ সৌমেন একদম খাদ্য রসিক না, এবং যার জন্য পদে পদে আমি খাবার একই খাবার খাবার, রোজ এক খাবার খেতে ভালো লাগে, কত ভাতই খেলাম ডালই খেলাম, কিন্তু আমাদের কি খেতাটাতে হেভি লাগে, কষ্ট হয় না? শুনি ও ঋষি কাপুর যখন নাকি শুট করতে যায়, উনিও সিনেমা করেন, আগের যাদের শুনছি সিনেমা করে যারা, তাদের একটা ব্যাপার আছে। না, নেই, সিনেমা করাতে সিনেমাটা নেই। ওই আমরা যে ছোটবেলায় সিনেমা পড়েছি, ভেবেছি, দেখেছি, ওই তারাই হয় তাই হয়, একটা সিনেমা করলেই এরকম হয়ে যায়, একজন নেই নেই নেই। যারা গিয়ে করে, যারা অ্যাকচুয়ালি গিয়ে পড়ে শুটিং ফ্লোরে, তারা বোঝে। বাট স্টিল খুব মজা, খুবই মজা হয়েছিল। আমরা শিমুলতলাতে দারুণ এক্সপিরিয়েন্স করেছি। প্রথমত শিমুলতলা ফার্স্ট টাইম গেছি, তারপরে তো ভালো লেগেছে, আবার গেছি শুট করতে যাবে, প্রডিউসারের পয়সায়, হ্যাঁ প্রডিউসারদের পয়সায় ভালোভাবে ট্রাভেল করে সবাই বড় বড় বাড়িগুলোতে থেকেছি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিজ কিছু মনে করিস না, ভালো ভালো বাড়ি বলতে ভালো ভালো বাড়ি মানে বাথরুমে জল জমে আছে, বাথরুম এমনিতেই জল জমে আছে, ছড়াট করে পাওয়া যায়, খবরটা না হয়নি, হ্যাঁ ঠিক কর, ফ্রিজটা চলছে না, ও বাবারে তুমুল, বাট উই এনজয়েড। মানে সবকিছুর একটা মজাও ছিল সাথে, ভীষণ মজা। কারণ আমরা ছবিটাতে ইন্ডাস্ট্রিজ বলার পরে, ইন্ডাস্ট্রিজের ছবিগুলো দেখার পরে যাই আমি বলি, আমরা সবাই খুব আগ্রহ নিয়ে ইন্ডাস্ট্রিজের ছবিটা করেছিলাম, ভীষণ আগ্রহ নিয়ে, যে একটা ছবি হবে, এই ছবিটা ক্রিটিকদের, যারা ফিল্ম লাভার্স, যারা সিনেমাটাকে এখনো পছন্দ করে, তারা কিন্তু ছবিটা দেখবে, এবং এটার তারা সত্যি দেখছেও, ভীষণ ভালো ভালো কমেন্টস আসছে, দারুণ রিভিউজ আসছে, কমেন্ট আসছে, দর্শক সংখ্যা একটু একটু করে হলো বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। দ্যাটস গ্রেট। এবারে ছবিটা যদি একটু নন্দনে আসে, তখন আরো কিছু মানুষ দেখবে। হ্যাঁ, অলরেডি বিভিন্ন লোক বিভিন্নভাবে পার্সোনালি কংগ্রাচুলেটও করছে বিভিন্ন লোককে। তারপরে ছবিটা তো মানে মল্লিকা, অনুরাধা, অনিন্দ্য, এরা তিনজন, মল্লিকা তো ওই সামান্য জায়গাতেই ওর চরিত্র ফুটিয়ে সুন্দর ধরেছে। মল্লিকা তো ভীষণ পেশাদার অভিনেত্রী,
অনুরাধা তো চমকে দিয়েছে আমাকে, অ্যাটলিস্ট আমি আমি ভাবিনি, কি করে ভাববো যে জানি না, আলাপ ছিল না, চেনা ছিল না, ছবি করতে করতে দেখে দেখে আমি তো অনুরাধা ওয়েব সিরিজ যে করতো বেশি, সে হঠাৎ করে একটা সিনেমার লিড চরিত্রে, কারণ অনুরাধাকে মানে বেশি এবং সিরিজে দেখা যায়। এবং খুব ভালো কাজ করেছে অনুরাধা। অনিন্দ ভীষণ ছবিটা তো সেদিনকে পুরোটা দেখলাম মন দিয়ে। শান্তনুর কাজ অসাধারণ। তো সব মিলিয়ে ছবিটা বাস মানে আমার, আমি তো খুব নিজের আমার খুব ভালো লেগে কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে, সেগুলো মিন্দাশিসকে বলেছি, আমরা আলোচনাও করেছি যে এই জায়গাগুলো একটু, কোনো কাজই তো নিখুঁত হয় না, কিন্তু একটা আলোচনা করলে কি হয় পরবর্তীকালে সেগুলো সম্বন্ধে একটুখানি এ থেকে যায় যে আচ্ছা এবার খেয়াল করে দেখবো। নিজের জিনিস না সবসময় কি হয়, ভালোবেসে আর অনেক খুঁত চোখে পড়ে না। শেষ করবো আজকের আড্ডা, কিন্তু তার আগে তুমি এইমাত্র বলছিলে যে সোশ্যাল মিডিয়া তোমার কাছে ভর্তি কমেন্টস আসে, কিন্তু সেরকম ভাবে সিনেমা হলে কেউ দেখতে যায়নি। কিন্তু কদিন আগে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো 15ই আগস্টে তোমার শো নিয়ে, সেখানে ওপেন টু অল করে দিয়েছিলে তুমি, সেখান থেকে সিঙ্গার্স খুঁজছিলে, 3টে মেল 3টে ফিমেল। তো সেখানেও তোমরা দেখেছি বহুজন বলেছে আগ্রহী, সেখান থেকে পেয়েছো মনের মতো হান্টিং হয়েছে? মনের মতো হান্টিং হওয়া এটা খুব ডিফিকাল্ট। যাদেরকে খুঁজছি তাদেরকে ডেফিনেটলি আমি সে একজন টম ডিক হ্যারি না, এমন একজনকে ওকে খুঁজছি, সেটা গানের ক্ষেত্রে হোক, মিউজিকের ক্ষেত্রে হোক, যাদের সাথে আমি আলাপ করতে চেয়েছিলাম মিউজিশিয়ানস, ওয়াজ ফ্লাডেড। কিন্তু তাদের মধ্যে অনেকেরই এখনো পর্যন্ত অপেশাদার এবং তারা, তাদের পসিবিলিটি পোটেনশিয়ালিটি আছে, কিন্তু তাদেরকে গ্রুমড হতে হবে। এবারে তাদের সাথে কানেক্ট করে তাদেরকে কথা বলা, আমি যে জন্য ইমিডিয়েটলি খুঁজছি সেটা হয়তো পাইনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ট্যালেন্টের অভাব নেই। এর মধ্যে অনেকে ছেলে মানুষই আছে, এরা হয়তো 1 বছর 2 বছর পরে আর গান কন্টিনিউই করবে না, কিন্তু এখন তাদের মনে হচ্ছে। দেখো পৃথিবীতে প্রতিদিন মানুষ ভাবে যে আমি শিল্পী হবো, এরকম সংখ্যা কম নয়। 1 কোটি মানুষ যদি ধরি, 50 লক্ষ মানুষ 7 দিনের মধ্যে ভুলে যায় সে শিল্পী হতে চায়, তার ফোকাস নড়ে যায়। হ্যাঁ, আরো কিছুদিনের মধ্যে 25 হাজার লোক, সেটা শিল্পী বলো, ফুটবলার বলো, এরকম করে কমতে কমতে শেষে এসে একটা প্রফেশনাল মার্কেটে এসে শিল্পীর সংখ্যা দাঁড়ায় কটা? 20টা 25টা। তারাই দেখা যায় 20, 25টা 30টা রয়েছে। এবারে কয়েক কোটির থেকে এই 25-30-এ আসাটা এটা তো এমনি এমনি হয় না, অনেকগুলো কিছু থাকতে হয়। এখন তো অনেক উঠতি সিঙ্গার্স রয়েছে, মানে তাদেরকে বাদ দিয়ে তুমি ওপেন টু অল রেখেছো সবার জন্য, মানে এটা তো সাধারণত দেখা যায় না অন্য কোথাও, নিজের সাথে শো করার জন্য। হ্যাঁ, কারণ উঠতি সিঙ্গার্সরাও যারা করছে তারা তো তাদের কেরিয়ার নিয়ে ভাবছে, তারা এ করবে। আমি যেটা বলেছিলাম ব্যাক আপ ভোকালস, উইচ ইজ আ ভেরি স্পেসিফিক এ, এবং অনেক সময় দেখা যায় যে উঠতি ভোকালসরাও এটা করে বিকজ অফ এ, এখন তারা করতে চায়। বাস আমি ওপেন রেখেছিলাম ইন দ্য সেন্স যে আই ওয়ান্ট টু মিট দিস পিপল, যে পশ্চিমবঙ্গে কারা কারা গান বাজনা করছে, তাদের একটা আমার ধারণাটা তৈরি হলো। এবারে আমি সময় পেয়ে ওটাকে স্ক্রুটিনি করে নিয়ে এসে আমি এরকম একটি মেয়ে পেয়েছি যে খুঁজে খুঁজে একটা ফোক গানের জন্য পেয়েছি, তার কাজ নিয়ে চলছে, এবং আমি কাজটা প্রবুদ্ধ ব্যানার্জি মিউজিক ডিরেক্টরের সঙ্গে আমি কোলাবোরেট করে ওকে, ওই মেয়েটি যাতে ভালো করে গানটা গায়, অ্যান্ড কোম্পানি যারা এটা করছে, যখন ফাইনালাইজ হবে তখন তাদের নাম বলবো, তাদের জন্য আমরা ট্রাই করছি। একে খুঁজে পাওয়া গেছে, 200 জনের মতো অডিশন দিয়েছিল, তারপর একটা ফোক গানের জন্য তাকে পাওয়া গেছে। তো সেও যেমন খুঁজে পেলো, আমরাও খুঁজে পেলাম, ঠিক তেমনিভাবে ওখান থেকেও আমরা খুঁজে পাবো। সোশ্যাল নেটওয়ার্কে জানানো সম্ভব যে এটা কিছু বেরিয়েছে, আনানো সম্ভব না। আনা থেকে এদের নেক্সট লেয়ারের পাবলিসিটিটা করতে হবে, যেটা আমাদের আনফর্চুনেটলি বলবো না, যেটা আমরা জানতাম যে আমাদের সেই শক্তি নেই। আমাদের একমাত্র শক্তি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে, আমাদের নিজস্ব ভক্তিরা, আর তোমরা যারা এটাকে প্রচার করছো, তাদের মাধ্যমে নিহারিকাটা পৌঁছবে। যে কটা মানুষ মনে করবেন এটা স্ট্রাইক করে, আচ্ছা ও দেখা যায়, তারা আসবেন। যারা আপনারা সিনেমা ভালোবাসেন, কেবলমাত্র বিনোদন নয়, বিনোদন তো আছেই, আবার অনেক ধরনের যে বিনোদন আছে যেটা একটু মানুষের মেধা নিয়ে খেলে, একটু প্রশ্ন তৈরি করে, একটু এটা করে, এটা অনেকটা সেই রকম একটা ছবি, যে ছবিকে আপনি খুব ধীর স্থির একটা জীবনকে ধরা হয়েছে। এই আমরা এখন এতটা যে ফাস্ট হয়ে গেছি, এত দ্রুত হয়ে গেছে আমাদের জীবন, তার থেকে অনেকটাই ছবিটার পেসটা বা জীবনের পেসটা, যাপনের পেসটা অনেক স্লো,
মানে আপনারা যারা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ভালোবাসেন, আপনারা যারা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে ভালোবাসেন, আপনারা যেমন অক্ষয় বড়ালের মধ্যাহ্নে পড়ে বুঁদ হয়ে গেছেন, তাদের জন্য এই ছবিটা। তারা যদি জানতে পারেন যে এই কটা জিনিস মিলিয়ে, তাহলে তারা নিশ্চয়ই আসবেন ছবি দেখতে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ শিলাদা। আর আপনারা কিন্তু অবশ্যই আসুন, এসে নিহারিকা দেখুন। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য, টলি আপডেটস দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে টলি কথার জিও বাংলার পর্দায় প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।